নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বাদ। আজকের ক্লাসে আমরা ফি'লে মাজি এর বহুবচন এবং দ্বিবচন সম্পর্কে আলোচনা করব এবং এই ২ প্রকারের বেশ কিছু ফেল অর্থসহ আমরা মুখস্থ করব। তো প্রথমেই আমরা ফেলগুলো পড়ে নিচ্ছি। এগুলো ভালোভাবে আপনারা মুখস্থ করবেন ইনশাআল্লাহ। ফাআলু ফাআলনা তারা করেছে করলো। ফাআলতুম ফাআলতুন্না তোমরা করেছো করলে। ফাআলনা আমরা করেছি করলাম। ফাতাহু ফাতাহনা তারা খুলেছে খুললো। ফাতাহতুম ফাতাহতুন্না তোমরা খুলেছ খুললে। ফাতাহনা আমরা খুলেছি খুললাম। নাসরু নাসরনা তারা সাহায্য করেছে করলো। নাসরতুম নাসরতুন্না তোমরা সাহায্য করেছ করলে। নাসরনা আমরা সাহায্য করেছি করলাম। দরবু দরবনা তারা মেরেছে মারলো। দরবতুম দরবতুন্না তোমরা মেরেছ মারলে। দরবনা আমরা মেরেছি মারলাম। সামিআউ সামিআনা তারা শুনেছে শুনলো। সামিআতুম সামিআতুন্না তোমরা শুনেছ শুনলে। সামিআনা আমরা শুনেছি শুনলাম। উপরের ফেলগুলো হলো আল ফি'লুল মাযি এর বহুবচনের ফেল। তো এই ফেলগুলো পূর্বের মতোই ভালোভাবে মুখস্থ করতে হবে। এক শ্বাসে প্রত্যেকটা ফেল অর্থসহ ৩ বার বলার চেষ্টা করতে হবে। না হলেও অন্ততপক্ষে একবার যেন আ, উ ছাড়াই বলতে পারা যায় এজন্য খুবই চেষ্টা করতে হবে। তারপর আমরা এখানে এই ফেলগুলোর ব্যবহার শিখব। কিভাবে এই ফেলগুলো ব্যবহার করতে হবে। তো ইতিপূর্বে অর্থাৎ বিগত ক্লাসে আমরা যে ফেলগুলো পড়েছিলাম, সেই ফেলগুলো ছিল একবচনের ফেল। এখন আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, ফাইল যদি ফেইলের পরে আসে, অর্থাৎ কর্তা যে কাজ করে, সে যদি ফেইলের পরে আসে, তাহলে ফেইল সবসময় একবচনের আসবে। যেমন ফাআলাল মুসলিমুনা মুসলমানেরা করেছে। নাসরাল মুসলিমুনা মুসলমানেরা সাহায্য করেছে। এখন আল মুসলিমুনা এই শব্দটি বহুবচনের। কিন্তু ফেইল নাসরা, ফাআলা একবচনেরই এসেছে। কেন একবচন হয়েছে? কারণ কর্তাটা ফেইলের পরে এসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম, কর্তা যদি ফেইলের পরে আসে, তাহলে সেই ফেইল সবসময় একবচন হবে। কিন্তু যদি কর্তাটা ফেইলের আগে চলে আসে, তাহলে ফেইলকে ওই কর্তা অনুযায়ী আনতে হবে। কর্তা যদি বহুবচন হয়, তাহলে ফেইল বহুবচন, কর্তা দ্বিবচন হলে ফেইল দ্বিবচন, কর্তা একবচন হলে ফেইল একবচন। তাহলে বিষয়টা মনে রাখতে হবে, কর্তা যদি ফেইলের পরে আসে, ফেইল সবসময় একবচন। আর কর্তা যদি ফেইলের আগে আসে, তাহলে ফেইলটা হবে কর্তা অনুযায়ী। তো এখন আমরা এই বিষয়টি মাথায় রেখে নিচের ইবারতটি অর্থসহ পড়ব এবং বিষয়গুলো খেয়াল করব। যেমন হাউলাইল মুসলিমুনা মা ফাআলু হাদা এই মুসলমানগণ এটি করেনি। মা ফাআলু এটি বহুবচনের ফেল। ফাআলু হলো মূল ফেল, এর সাথে যুক্ত হয়েছে মা। এর অর্থ হলো মা ফাআলু তারা করেনি। আমরা পূর্বের ক্লাসে জেনেছি যে মা ফেলের শুরুতে এসে তাকে নিষেধবাচক অর্থে পরিণত করে। ফাআলু তারা করেছে, মা ফাআলু তারা করেনি। তাহলে হাউলাইল মুসলিমুনা মা ফাআলু হাদা। এখানে মা ফাআলু ফেলটি বহুবচন হয়েছে কারণ কর্তা হলো আল মুসলিমুনা। আল মুসলিমুনা হলো কর্তা এবং সেটা বহুবচনের শব্দ। যেহেতু কর্তা এখানে বহুবচন হয়েছে, তাই ফেইলকেও বহুবচন আনতে হবে। অনুরূপ উলাইকাল মুমিনাতু ফাআলনা যালিকা ওই মুমিন মহিলারা সেটি করেছে। ফাআলনা এটাও বহুবচনের মুয়ান্নাসের ফেইল। বহুবচন কেন আনতে হয়েছে? কারণ কর্তাটা হয়েছে বহুবচনের মুয়ান্নাসের শব্দ। এইজন্য এই বিষয়টিকে মাথায় রেখে ফেলকে আনতে হয়েছে বহুবচনের মুয়ান্নাসের ফেল। তারপর আইয়াতুহাল মুসলিমাতু হে মুসলিম নারীগণ লিমাযা ফাআলতুন্না হাযা কেন তোমরা এটি করেছ? এখানেও একই কথা। উদ্দেশ্য হলো এই মুসলমান নারীগণ, মুসলমান নারীদেরকে সামনে রেখে বলা হচ্ছে কেন তোমরা এটা করেছ? তাহলে কেন তোমরা করেছ এই ক্ষেত্রেও কর্তা হলো মুসলমান নারীগণ। আর যেহেতু তারা উপস্থিত আছে, এইজন্য উপস্থিতির জন্য ফাআলতুন্না তোমাদেরকে এটা উল্লেখ করা হয়েছে। লিমাযা ফাআলতুন্না হাযা কেন তোমরা এটা করেছ? আইয়ুহাল আউলাদু হে সন্তানেরা হাল ফাআলতুম আমালাকুম তোমরা কি তোমাদের কাজ করেছ? এখানেও একই কথা। সন্তানদেরকে বা একাধিক ছেলেদেরকে সামনে রেখে বলা হচ্ছে তোমরা কি এটা করেছ?
যেহেতু এখানে বহুবচনের শব্দ, একাধিক লোকজন সামনে আছে ছেলেরা, এজন্য এখানে ফেলও ব্যবহার করা হয়েছে বহুবচনের। নাহনু ফাআলনা ফিআলান আযীমান, আমরা একটি মহান কাজ করেছি। এখানে নাহনু এটা হলো মূলত কর্তা, এজন্য ফেলকেও বহুবচন আনা হয়েছে। উলাইকাল ইবাদু ফাতাহুল মাদ্রাসাতা, ওই বান্দাগণ মাদ্রাসাটি খুলেছে। হাউলাইন নিসাউ ফাতাহনা আবওয়াবাহুন্না, এই মহিলারা তাদের দরজাগুলো খুলেছে। আইয়ুহাল কাফিরুনা, হে কাফেরগণ। লিমাযা ফাতাহতুম হাযা, কেন তোমরা এটা খুলেছ? আইয়াতুহাল বানাতু, হে মেয়েরা। হাল ফাতাহতুন্না কুতুবাকুন্না, তোমরা কি তোমাদের বইগুলো খুলেছ? বানাইনা যালিকাল মাসজিদা লিওয়াজহিল্লাহি, আমরা সেই মসজিদটি বানিয়েছি আল্লাহর সন্তুষ্টির জন্য। বানাইনা, এটাও একটি ফেল, বানাইনা ফাতাহনা এরকম, মানে হলো বানানো, নির্মাণ করা। তাহলে বানাইনা যালিকাল মাসজিদা, আমরা ওই মসজিদটি বানিয়েছি লিওয়াজহিল্লাহি, আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে আল মাসজিদ এখানে জবর হলো কেন? কারণ এটা মাফউলুন বিহি হয়েছে। যাকে কোনো কিছু করা হয় সেটা হয় মাফউলুন বিহি, এজন্য এটা মাফউলুন বিহি, এজন্য জবর হয়েছে। আর আমরা ইতিপূর্বে জেনেছি যে শব্দটি আলিফ লাম যুক্ত যদি কোনো শব্দ মাফউলুন বিহি হয় তাহলে তার শেষে এক জবর হবে। লিওয়াজহিল্লাহি মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, আমরা ওই মসজিদটি আল্লাহর সন্তুষ্টির জন্য বানিয়েছি। হাউলাইল আলিমুনা ফাতাহু গুরাফাহুম, এই আলেমগণ তারা তাদের কামরা খুলেছে। হাউলাইল মুসলিমুনা নাসারু ইবাদাল্লাহি, এই মুসলমানগণ আল্লাহর বান্দাদেরকে সাহায্য করেছে। উলাইকান নিসাউ নাসারনা বানাতাহুন্না, ওই মহিলাগণ তাদের মেয়েদেরকে সাহায্য করেছে। আইয়াতুহাল বানাতু, হে মেয়েরা। লিমাদা মা নাসারতুন্না আবাকুন্না, কেন তোমরা তোমাদের পিতাকে সাহায্য করনি? উলাইকার রিজালু দরাবু আদাআহুম, ওই লোকেরা তাদের শত্রুদেরকে প্রহার করেছে। নাহনু মা দরাবনা আহাদান, আমরা কাউকে মারিনি। হাউলাইল আওলাদু সামিউল কালামা, এই সন্তানেরা কথা শুনেছে। উলাইকাল বানাতু সামিআনাল আসওয়াতা, ওই মেয়েরা আওয়াজগুলো শুনেছে। আইয়ুহাল মুসলিমুনা, হে মুসলিমগণ। হাল সামিআতুম তিলাওয়াতাল কুরআনি, তোমরা কি কোরআন তেলাওয়াত শুনেছ? সামিআনা হাদা, আমরা এটা শুনেছি। তাহলে এখানেও যে ইবারাতটি আমরা পড়লাম সেটা অর্থসহ অন্তত পক্ষে ৩ বার পড়তে হবে। আমরা দ্বিবচনের ফেলগুলো পড়ব এবং সেগুলো মুখস্থ করব। যেমন ফাআলা, ফাআলাতা, তারা দুজন করেছে, করলো। এখানে ফাআলা শেষে একটি আলিফ যুক্ত হয়েছে অতিরিক্ত। এটা হলো পার্থক্য একবচন এবং দ্বিবচনের সাথে। এবং ফাআলাতা, এখানেও একটি আলিফ যুক্ত হয়েছে। তো এটা বিষয়টি খেয়াল করে আমাদেরকে মুখস্থ করতে হবে। ফাআলা, ফাআলাতা, তারা দুজন করেছে, করলো। ফাআলতুমা, ফাআলতুমা, তোমরা দুজন করেছো, করলে। ফাআলনা, আমরা দুজন করেছি, করলাম। তারপর ফাতাহা, ফাতাহাতা, তারা দুজন করেছে, করলো। ফাতাহতুমা, ফাতাহতুমা, তোমরা দুজন করেছো, করলে। ফাতাহনা, আমরা দুজন করেছি, করলাম। তারপর নাসর, নাসরতা, তারা দুজন সাহায্য করেছে, করলো। নাসরতুমা, নাসরতুমা, তোমরা দুজন সাহায্য করেছো, করলে। নাসরনা, আমরা দুজন সাহায্য করেছি, করলেন। বরবা, বরবাতা, তারা দুজন মেরেছে, মারলো। বরবতুমা, বরবতুমা, তোমরা দুজন মেরেছো, মারলে। বরবনা, আমরা দুজন মেরেছি, মারলাম। সামিআ, সামিআতা, তারা দুজন শুনেছে, শুনলো। সামিআতুমা, সামিআতুমা, তোমরা দুজন শুনেছো, শুনলে। সামিআনা, আমরা দুজন শুনেছি, শুনলাম। উপরের ফেলগুলো হলো আল ফিআলুল মাযি এর দ্বিবচনের ফেল। এই ফেলগুলো পূর্বের নিয়মের মতোই ভালোভাবে মুখস্থ করতে হবে। তারপর আমরা এখানে এর ব্যবহার দেখব। ইতিপূর্বে আমরা জেনেছি যে ফাইল অর্থাৎ কর্তা যদি ফেলের পরে আসে তাহলে ফেলটা সবসময় একবচনের হবে। আর কর্তা যদি ফেলের আগে আসে তাহলে ফেল হবে কর্তা অনুযায়ী। তো এই বিষয়টি আমাদেরকে মনে রেখে পড়তে হবে। আমরা পড়ছি হাদানিল ওয়ালাদানি ফাআলা হাদাল আমালা, এই ছেলে দুটি এই কাজটি করেছে। হাতানিল বিনতানি মা ফাআলাতা হাদা, এই মেয়ে দুটি এটি করেনি। আইয়ুহাল ইনসানানি, হে মানুষ দুইজন, বা হে দুজন মানুষ। লিমাযা ফাআলতুমা হাদাল আমালা,
কেন তোমরা এই কাজটি করেছ? আইয়াতুহাল বিনতানি, হে মেয়ে দুটি, হাল ফাআলতুমা হাযা লিওয়াজহিল্লাহি, তোমরা কি এটি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছ? নাহনু ফাআলনা যালিকা লিওয়াজহিল্লাহি, আমরা সেটি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। হাযানিল মুসলিমানি মা দারাবা আহাদান, এই মুসলিম ২ জন কাউকে মারেনি। হাতানিল মুশরিকাতানি দারাবাতা ইনসানান, এই মুশরিক মহিলা ২ জন একজন মানুষকে মেরেছে। আইয়ুহাল কাফিরানি, হে কাফির ২ জন, লিমাযা দারাবতুমা হাযার রাজুলা, কেন তোমরা এই লোকটিকে মারলে? নাহনু মা ফাতাহনা যালিকাল নাহনু মা ফাতাহনা হাযাল বাইতা, আমরা এই ঘরটি খুলিনি। আইয়াতুহাল মুশরিকাতানি, হে মুশরিক নারী ২ জন, লিমাযা ফাতাহতুমা হিজাবাকুমা, কেন তোমরা তোমাদের পর্দা করেছ? হিজাবুন মানে পর্দা। হাতানিল বিনতানি মা ফাতাহাতা হিজাবাহুমা, এই মেয়ে দুটি তাদের পর্দা খুলেনি। আইয়ুহাল মুনাফিকানি, হে মুনাফিক পুরুষ ২ জন, লিমাযা মা সামি'তুমা কালামাল্লাহি, কেন তোমরা আল্লাহর কালাম শোনোনি? হাদানিল আবদানিল মুমিনানি সামিআ কালামাল্লাহি, এই বিশ্বাসী বান্দা ২ জন আল্লাহর কালাম শুনেছে অথবা আল্লাহর কথা শুনেছে। আইয়ুহাল ওয়ালাদানি, হে ছেলে ২ জন, হাল সামি'তুমা কালামার রাসূলি, তোমরা কি রাসূলের কথা শুনেছ? নাম, হ্যাঁ, সামি'না কালামাল্লাহি ওয়া রাসূলিহি, হ্যাঁ, আমরা আল্লাহর কালাম মানে আল্লাহর কথা এবং রাসূলের, সামি'না কালামাল্লাহি ওয়া রাসূলিহি, আমরা আল্লাহর কথা এবং তার রাসূলের কথা শুনেছি। তো এই ইবারতটি অর্থসহ আমাদেরকে অন্ততপক্ষে ৩ বার পড়তে হবে ইনশাআল্লাহ।